আমিন কম যে কথাটা কইতাম ইসলাম এখন মানুষ বানাই সুবহানাল্লাহ কোন কেন যেরকম সুবহানাল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন জান্নাতে খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তাকিয়ে থাকবো শুধু আমার দিকে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমিন কোন জুড়ে কোন আর জুড়ে। তো যে কথাটা বলতেছিলাম আল্লাহ মানুষ বানাই, এখন এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা কেন গুনাহ আছে? নবীদের গুনাহ কথা কইেন, মাথা লাগেন না। নবীদের গুনাহ আছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের আকীদা হচ্ছে আল আমবিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন না? তাদের কোনো গুনাহ নেই। এক একজন নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছে। এখন আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত, আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? কথা কোন চাই নাকি চাই না? সবাই একটু হাত তুলে দেখান দেখি, দেখি সবাই আছে নাকি নাই। মাশাআল্লাহ আছে তো। হ্যাঁ না হাত না ঘুমের তো তোর হাত তুলতে পারলো না, তেলে সোজা গিয়েছে সবাই। আমিন কম জোরে কর মাশাআল্লাহ। তো এই নবীদেরকে যখন পাঠাইলেন তখন আল্লাহ চান না একটা লোক জাহান্নামে যাকে আল্লাহ চান না। চান আল্লাহ? আল্লাহ চান না যে আমরা জাহান্নামে চলে যাব, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। কয়টা? কথা বলা দেখি, মঞ্চের তারা কথা না কইলেও আওয়াজটা তো এখন ভ্যারিয়ে দিচ্ছে। এই যে কথাই কয় না, মাহবুবী সাহেব চুপ করে বসে রয়েছে, কাউসার সাহেব মাঝে মাঝে যাও কিছু কয়, সব একটু কথা কই। কয়টা জিনিস দিছে? জোরে কোন কয়টা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিনটা জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া আমরা যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আজকের আলোচনা সেই তিনটা বিষয় যেগুলো মহামূল্যবান জিনিস। বলেন আমিন। এই তিনটা জিনিস একটা একটা বিষয়ের উপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তিনটা জিনিসের ভিতরে আপনি বসেন, এক জায়গায় বসেন। তিনটা জিনিসের ভিতরে এক নম্বরে যে জিনিসটা আল্লাহ দান করেছেন বান্দাকে, এটার নাম হলো আকল। এটার নাম কি? কথা বলা। এটার নাম কি? হ্যাঁ ছেলে, কি করতে আসো তুমি? বসে বসে মোবাইল চালাও। এটার নাম কি? সুবহানাল্লাহ। এক নম্বরে যে জিনিসটা দিয়েছে এটার নাম হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল সবার না, কিছু কিছু মানুষ আছে বোকা। এখন যেই মানুষটার আকল নাই, বোকা, তারে জিজ্ঞেস করেন তোর যে আকল নাই কেমন লাগে? ও তারে বুঝিয়ে লাভ নাই, তার তো নাই। তার মারে জিজ্ঞেস গো তোমার ফুতের যে আকল নাই কেমন লাগে? দেখবেন এমনি চোখের ফানি সাইডা দিব। কান আপনি যদি জিজ্ঞাসা গো কেমন লাগে হেই দেখো, কতক্ষণ পরে দেখবেন এমনি একটা শ্বাস চালাইয়া কইব না উইলে ভালো আছে। এক ফুট না থাকতো এটা এক বালা ছিল, এই ব্যাগ করলে হেতারা গাছের আমফাইডা লায়, আশের সৌ দৌড়েতে দৌড়েতে বাইরে লায়, তারপরে হেতারা এই যায় পন্ডা দৌড়েতে তাই করে। কয়বার যায় তার লেগে ভাব সাউন্ড লাগছে, এক সুচ্চা সেটটা না হইলে এক বালা। এই ব্যাগ করবে আল্লাহ আমার কীর্ত দিছে, এটা বিড়ির বড় দুঃখ। ঠিক কিনা কম? এলে আকলের দাম কম না বেশি? পৃথিবীতে সব জিনিস পাওয়া যায়। এখন এই বিজ্ঞানের উৎকর্ষতা, প্রযুক্তির যুগে এই এখন আপনার একটা কালো মানুষকে ইচ্ছে করলে নানান কেমিক্যাল ব্যবহার করে তারে ফর্সা বানাই ফেলা যায়। তার নাকটা চ্যাপটা প্লাস্টিক সার্জারি করে তার নাকটা খাড়া করে ফেলা যায়। কুৎসিত চেহারা বদলে দেওয়া যায়। ইচ্ছে করলে আপনি উঁচু নিচু দাঁত সমান করে দেওয়া যায়। আপনি কথা মুখে লাগে এটা অপারেশন করে নানান ভাবে আপনার নাকের ভিতরে শ্বাস ফলাইতে কষ্ট হয়। সব প্রযুক্তি বের হয়েছে, কিন্তু আমরা এই তিতাসের এতগুলো মানুষ মিলে যদি একটা ব্যাক কলরে একটু আহলোলা বানাইতাম চাই, সম্ভব নিও? পারবে তো? হুদুদ এটা যেহেতু সকলে কইছেন পারতেন না, চেষ্টা করে লাভ নেই, এটা নিয়ে থাকতে। ঠিক কিরকম? এই আকলের বড় দাম।
যারা আকলকে কাজে লাগাইছে ১৫০০ বছর আগে, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। যারা ওই আকলকে কাজে লাগাইয়া আল্লাহকে চিনেছে, তার নবীকে চিনেছে, দ্বীন মেনেছে, এই রকম মানুষগুলোর ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলোর মাঝ থেকে ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো এমন মানুষ যারা দুনিয়ায় থাকতে অনেকে জান্নাতের সুসংবাদ পেয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ হলো আকলওয়ালা মানুষ, আকলকে ওরা কাজে লাগিয়েছে। ওই জমানায় যারা আকলকে কাজে লাগাইলো তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেল। ও মুসলমান, আমরা যারা এখন ১৫০০ বছর পরে আছি, আমরা এই আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইরের বংশধর, ঠিক কিনা? আমাদের গায়ের ভিতরে তাদের রক্ত, আমাদের দমনীতে সেই সাহাবায়ে কেরামের রক্ত, যারা বাতিলের সাথে আপোষ করে নাই। ১৫০০ বছর আগে যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন নবীজি, ওই কাফেরগুলো টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে এবং নবীর মাথার উপরে উঠেন নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত যেই মানুষটির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, জীবন অতিবাহিত করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগেছে মদিনায়। ঠিক কিনা বল? অপরাধটা কি? অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোন অপরাধ নাই, একটাই অপরাধ নবীজির, যে তিনি এক আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক কিনা বল? এছাড়া নবীজির কোনো অপরাধ ছিল না। এই কারণে মক্কা ছেড়ে নবীজি মদিনায় যাওয়া লেগেছে। আমরাও বিশ্বাস করি আজকে ১৫০০ বছর পরে নবীর যোগ্য উত্তরসূরি যারা, আমরাও যদি দিন মানতে চাই, দিনের পথে অবিচল অটল হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চাই, আমরাও জানি দিনের পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল নির্যাতন হবে, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। আপনি আজকে ইসলামটা মানেন, আপনি আজকে ইসলাম মানা শুরু করেন। দাড়ি নাই, আপনি দাড়ি রাখা শুরু করেন। শার্ট বদলে পাঞ্জাবি গায়ে দেওয়া শুরু করেন। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া শুরু করেন। দেখবেন আপনার ওয়াইফ কি আইস, কথা বলেন কি আইস, আপনার ওয়াইফ শুনতে দেখবেন আপনার টিটকারি মারা শুরু করবো। ঠিক কিনা কর? আপনি নামাজ ধরছেন তো টিটকারির শিকার হয়ে গেছেন, পাঞ্জাবি ধরেছেন, টুপি ধরেছেন, ইসলামের উপরে অবিচল হয়ে আপনি যখন দাঁড়িয়ে থাকতে চান, তখন দেখবেন আপনার ঘরের মানুষ টিটকারি মারে। আপনার শালিয়ে ফোন দিছে, আফা দুলাভাইয়ের কি খবর? তোর দুলাভাই কি আছে? কই আব্বা কি অ্যাক্সিডেন্ট করছে? কয় না, হুজুর হয়ে গেছে। দুলাভাই বলে হুজুর হয়ে গেছে, পাঞ্জাবি গায়ে দিছে দেখে নামাজ পড়ে দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল পাঞ্জাবি কি মাদ্রাসার ছাত্রদের পোশাক না মুসলমানের? টুপি কি মাদ্রাসার ছাত্রদের হুজুরদের না মুসলমানের? নামাজ কি শুধু আলেম ওলামার না মুসলমানের? তাহলে মুসলমানদের আমল করতে গেলে যদি হুজুর হওয়া লাগে, তো সেই হুজুর তো আমরা অনেক আগেই হয়ে রয়েছি। ঠিক কিনা কম? কথা বলা ঠিক কিনা? আমরা তো সেটা আগেই হয়ে আছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই পড়ে না আমিন। কয়টা জিনিস দিছে আল্লাহ? হ্যাঁ, সচেতন শ্রোতা। কয়টা? তিনটা। এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কথা হলো রাদিয়াল্লাহু আনহুম
ওয়ারাদু আনহু, আর যারা আকলকে কাজে লাগায় না ওদের ব্যাপারে কোরআনে কি আছে? আসুন কোরআনে ঢোকার আগে আবার একটু মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এইরকম জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষ এই পৃথিবীর বুকে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষও দুনিয়াতে আছে। এখন আমরা হলাম আবু বকরের বংশধর। কার বংশধর? তাইলে আবু জেহেলের বংশধর আছে, আবু বকরের বংশধর। আবু বকরের বংশধর যেমন আছে, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আমি যখন দাউদকান্দি এক মাহফিলে গিয়ে কইছি, এটা তো তিতাস না, আপনি তো দাউদকান্দির তেল গইছে। এই দাউদকান্দির এক মাহফিলে যখন কইছি যে ও আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে ফেরিয়ে করতে কো, আমি করতে কোতে এখন আইসে কো। এবার আর যে নমুনা দেখছিলাম তো জিজ্ঞেসলাম ভাই তারে ফাইলে কি তা করলেন? পানি লাগাইলাম না, বাজ্ঞানো খেলা করে থুতাইয়া গোসল করে দিলেন। আবু জেহেলের বংশধর যারা, তারাও এই জমিনে আছে নাকি নাই? সবসময় সব জায়গায় আপনি ফাইতেন না, তালাশ করে আপনি গরিবুর বাজারও উঠে নাই। এটি দেখবেন পাওয়া যায় এই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তবে ঢাকা রাজধানীতে এটির আনাগোনা বেশি। সব যখন ঘুমাইসারে তখন এটি আস্তে করে ঘুমেতে উঠে, অনেকটা শিয়ালের মতো। শিয়াল দেখেন এমনি বার হয় না, যখন দেখছে যে মোটামুটি চুপ হয়ে উঠছে এরপরে দেখবেন ডাকাডাকি দৌড়াদৌড়ি ফেরেশানি শুরু হয়ে যায়। ওরা এই যে যারা আপনার আবু জেহেলের বংশধর, এইরকম একটা মানুষ কয় বছর আগে কিছুদিন আগে ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। কই ধরা পড়ছে? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, সে মনে করেন না যে এই রিক্সা চালায়, অটো চালায়, তো কোনো সিএনজি ড্রাইভার না, লেখাপড়া করে প্রফেসর হয়েছে। প্রফেসর লাভ কি? সব বুঝে, ইসলামটা বুঝে না, ঠিক কিনা বলেন? এখন সে কি করছে? সে কয়ে বলছে যে এই যারা, খুব খেয়াল করেন সিংহ কথা, যে যারা পর্দা করে, খুব খেয়াল গভীর মনোযোগ, কয় যারা পর্দা করে, মেকআপ লাগা, হিজাব লাগা, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আর আসতে কোন নাউজুবিল্লাহ। এখন ইমাম সাহেবের মেয়ে পর্দা করে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলেও পড়তে পারবে না। কি বলেন, পারবে না? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের, কর্মচারীদের, কর্মকর্তাদের বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলেন? আপনাদের ঘামের টাকায়, আপনাদের রক্তের টাকায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়, কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়। সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মক্তবের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই দেশের ভিতরে যখন আশার আযান পড়ে, মানুষ যেমন নামাজ পড়তে পড়ে, দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আযান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, এই দেশে 92 জন লোক মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায়। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে
পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে জগৎপুর তালুক পাড়ে এসে ইসলামের বিরোধিতা করে দেখো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। যা চায় তা বলবা, তামাশা না। কথার নমুনায় মনে হয় এতানটির বাহের বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতে পারছি। এরা গরু খাওয়ান হারাম না হালাল? কথা কয় না দেখি, হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এইটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দিকে কিছু লাঞ্চন লুম্বারে খেয়ে নিবি তুই? মহিদিয়া যাই তাই কইবা, এতবার দুধ দিয়া খায় না। দুধ দিয়া খায় লাস্টের দুগলা পচা লোন দিয়া, এত শুরু করছো দুধ দিয়া, তো ভর্তাবাজি খাইব কেনা? তো আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম ওই আকল, এক নম্বরে কি দিছে? আকল। ওই যে ব্যাকল এলেম কালাম হইছে, লেখাপড়া শিখছে, প্রফেসর হইছে, কিন্তু লাভ হইব কি? আকল তো না। সে ইসলাম বুঝে নাই, সেন্টিমেন্ট বুঝে না, মুসলমানের পালস বুঝে না। ঠিক কিনা? কথা কইছে মুসলমানের বিরুদ্ধে, পর্দার মতো ফরজ বিধানের বিরুদ্ধে। সুতরাং মনে রাখবা, আকল অনেক দামি জিনিস। বাস, ট্রাক, সিএনজির পিছনে দেখবেন লেখা থাকে আকল হচ্ছে, বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। আপনার বিবেকটা যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে কোনো কিছুর দরকার নাই। তো আপনার বিরুদ্ধে বিচার লাগে তখন যখন রাস্তার উপরে আইনা ঘর তুলেন তখন। ঠিক কিনা কর? আপনার বিরুদ্ধে বিচার লাগে কখন? যখন রাস্তার উপরে আইনা ঘর উঠান, তখন তো বিচার লাগবেই। আপনি যখন কস কাটতে কাটতে আরেক বেড়ার খেতের ভিতরে ঢুকালাইবেন, সীমানা সাফাইয়া ঘর তুলবেন, পানি পরে আরেক বেড়ার জায়গা ছটকি ফেরতে রাখছে এক বেড়া, আপনি লুঙ্গির ভিতরে ফেস দিয়ে লই আইতেছেন মাছ, আরেক বেড়া, তো বিচার তো লাগবে। ঠিক কিনা কর? কথা বলে ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, 14 আনা বুঝ নিয়ে চলেন, আপনার বিরুদ্ধে কোনো বিচারের দরকার নাই। তো আপনার বিরুদ্ধে কোনো এই সর্দারের দরকার নাই, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপির বিচারের কোনো দরকার নাই। আকল অনেক দামি জিনিস। কি কম দামি না বেশি দামি? কথা বলে আকলের দাম কি কম না বেশি? সাংঘাতিক বেশি। আমার বাসা হচ্ছে আপনাদের যে এই আশিকুর রহমান মাসুম, এই আমার বাসার পাশেই আমার বাসা। ওর যে বিশাল ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, ওর ওইটা দেখা তারা কইতাছে কি তারে, এটা কি তারে, আমারই দিদি হাজার। আল্লাহকে সহ্য করতে পারছে না। ঠিক আছে, শুধু আমার দিকে দিয়ে দেন ওই প্রজেক্টর, আপনি এদিকে ঘুরান, তারা সহ্য করতে পারতেছে না। এটা ভিটামিন সহ্য হয়েছে না, ফ্যাট খাবি, আগে ভাত খাওয়াইলে তুই তারা। মাশাআল্লাহ, এটা দেখে আপনারা, আমি তো মনে করছি আমার ওয়াজনই ভুল হয়েছে। মারহাবা কানা রে। আমি কি দাউদ কান্দি তিতা শুননা যে নতুন মাহফিলও আইছি নাকি আরো আগে আইছি? তাহলে না আরো আগে জোরে মারহাবা কইতে হয়। মারহাবা কোন? কেন না শরীরটা লাড়া দিয়ে, গলাটা ঝাড়া দিয়ে আগের মতো। আমি তো কইছি না তখন, আমি ফ্রি কইলে না, রেডির আগে দৌড় দিয়ে লাইছি। 1 2 3 তো বাহির হইছে হলো। সবাই রেডি? প্রস্তুত? দেখি সবাই বলেন মারহাবা। ওই তো আমি তো বলছি দিল নি, আমরা এগুলো আওয়াজ কম হয় না, হয় যেরকম মারহাবা। তাইলে আকলের দাম কম না বেশিও? আমার বাসা কুমিল্লা রানীগঞ্জ, যেখানে আপনাদের মাসুম, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার কলিজার টুকরা, নাগেশ দরবারের বিশিষ্ট খাদেম, এই মাসুমের ফ্যাক্টরির কাছে আমার বাসা। আমি যেখানে থাকি ওইখানে একটা বড় মসজিদ আছে, ওইখানে আমি কুমিল্লা শহরে থাকলে নামাজ পড়ি। তো মসজিদের গেটে কিছু ভিক্ষুক আছে, ভিক্ষুক দুই পাশে। একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার সুখ দুঃখ ভালো মন্দ লুঙ্গি টুঙ্গি লাগলে আমি খেয়াল রাখি আর কি, চেষ্টা করি। তো আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য, তো আমার বন্ধুর সাথে আমি কথা বলতে বলতে বের হয়ে আসতেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তো আমি যখন ফারিয়া কথা বলতে বলতে যাইতেছি, তা তো আশায় আশায় তাই হুজুর আইলে তো আমার কিছু দিবই। তা আমি তো তারে ফারিয়া সীমানা ফারিয়ে গেছি গা। তারপরে ডাক দেখো হুজুর জাগিতেছে, আমি কারণ না আইতে আসছি। তা আমি আবার ফিরা গেছি। আমি আমার বন্ধুরে বললাম, এই যে ভিক্ষুক চোখে দেখা না, কিন্তু তার কিন্তু সাংঘাতিক আকল, তার কিন্তু বুদ্ধি খুব ভালো।
তার বুদ্ধি খুব ভালো, শুধু চোখেই দেখেন আবার বুদ্ধি কেমন, দেখো কেমন বুদ্ধি। তা আমি করছি কি, একটা 10 টাকার নোট পকেট থেকে বাইর করে দিয়া, ওই আমার বন্ধু যে কইছে কেমন বুদ্ধি যাচাই করার জন্য, আমি একটা 10 টাকার নোট বার করে দিয়া কইলাম যে নে, যে মন্ডা বালা আমার দুস্তে আইছে, তোর একটা 100 টিক্কা নোট দিলাম। টেহারা ধরে সে কি তা জানি চাইয়া, তা আমার দিকে চাইয়া হাসি দিয়া শয়তানি করে। আমি ওই কি শয়তানি, 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আরে যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে, যেই মহিলার সাথে, এই মহিলারা সে চিনে না। এই পুরুষটা চোখে না দেখার কারণে তার জন্ম দেওয়া সন্তানকে সে চিনে না, দেখলে সে চিনে না, কথা শুনলে সে বুঝে। সলমান এটার নাম হইল আকল, এটার নাম হইল আকল। আকল আল্লাহ দিয়েছেন তোমাকে খাটাইয়া খাটাইয়া কাজে লাগাইয়া আল্লাহ চেনার জন্য, আকল খাটাইয়া নবী চেনার জন্য, এই আকল খাটাইয়া ইসলাম বুঝার জন্য। আমরা আজকে বাংলাদেশে আকল খাটাইয়া ইসলামের বিরোধিতা করতে চাই, শরীফ থেকে শরীফা বানাইতে চাই। যারা শরীফ থেকে শরীফা বানাইতে চায় তারা কিন্তু সিএনজিটাই বানায়, তারা কিন্তু আমরা তিতাসের তারা না, তারা কিন্তু আমরা তো সহজ সরল মানুষগুলা না, তারা অনেক বুদ্ধিমান। বুদ্ধি কইরা লাইনের ভিতরে 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 আমরা বাড়ায় বেরিয়ে বানানোর লাইন করতে আছে, ঠিক কিরকম? আমি বলেছি বাড়া মনটা যা ধরে তা করো না, সকালবেলাতে মাদানি বিলে তাই